গুড্ডি মাসি, মাসি আমার কথাটা শোনো, এই সব করে কিচ্ছু হবে না। বাবা জানো কি কেন কিচ্ছু হবে না? এই বিভূতি দিয়ে কত বড় বড় ভূত তাড়িয়েছি, এই ভূতটাকেও মানে এই আলিয়ার ভূতকেও তাড়িয়ে দেব। বাবা বাবা ঝাঁটা দাও, ঝাঁটা দাও। আরে না না না, আরে কি করছেন? আরে ঝাঁটা দিয়ে কি করছেন আপনি? মারবেন কি আমাকে? মা বেশি একটু বলো না ওনাকে। মারছি না, বিভূতি পরিষ্কার করছি। এবার তুমি উঠে দাঁড়ালে যদি পিছলে পড়ে যাও। এমনিতে তো ইচ্ছে করছে তোকে এটা দিয়েই মারি, কারণ তোর জন্য আমার ডাক্তারবাবুর ওপর অভিযোগ উঠেছে। উনি ডাক্তারির লাইসেন্স হারিয়েছেন। গুড্ডি মাসি, আমার কথাটা শোনো, আমাদের বাড়িতে সবাই ডাক্তার। আলিয়া রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে আলিয়া আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। আরে জানো কি, এই যে আমার চুলগুলো, সেগুলো শুধু রোদে পুরেই সাদা হয়নি। এই যে আমার চোখ দুটো, সেগুলো দেখতে পায় যেগুলো দেখানোর থেকে বেশি সবার থেকে লোকানো হয়ে থাকে। আমি বলতে চাইছি, শহুরে চিকিৎসা করে তো তোমরা দেখে নিয়েছো, তাহলে এবার দেশি চিকিৎসাও দেখো। আরে আন্টি, আমি কোনো দেশি চিকিৎসা করাতে চাই না। মা একটু বলো না, পিসিমা একটু বলুন না। ও যখন চাইছে না তখন থাক। হাই, আমি এই রাক্ষসীর চিকিৎসা করেই ছাড়বো। এটা আপনি কি বলছেন? আপনি আমার মেয়েকে রাক্ষসী বলছেন? আরে আমি ওকে তা বলছি না, ওর মধ্যে যে কালো ছায়া রয়েছে তাকে বলছি। আরে কিন্তু আপনার চিকিৎসায় কোনো কাজ হবে না, কিছুই ঠিক হবে না, আপনি জানেন। এভাবে কি করে ঠিক হবে না? আমি এটা করতেই এসেছি এখানে, দাঁড় করিয়েই ছাড়বো। তাই আলিয়ার ট্রিটমেন্টের জন্য এখানে এসেছেন? কিন্তু আপনি জানলেন কি করে ওর এই অবস্থা? হ্যাঁ, বড় বৌমা, তোর তো দেখছি মুখ খুব চলছে। তোর চিকিৎসাও করতে হবে আমাকে এরপরে। জানা ছিল না, আর এখন এখানে এসে জেনে গেছি। ও আর এখন এই বাড়ির গুরুজন হিসেবে আমার তো দায়িত্ব যে আমি এত বছরের অভিজ্ঞতায় ওকে সারিয়ে তুলি। হ্যাঁ, দে দে দে। এটা কি? এটা পাখনা। এইবার এইটা দিয়ে আমি কাতুকুতু দেব, তাহলে তোমার ভিতরে রাক্ষসীটা লাফাতে থাকবে। না, সরান এটাকে, সরান এটাকে এক্ষুনি। সরান এটাকে, সরান। দেখলি তো কেমন কাতুকুতুর মজা? এবার যেরকম হাতে প্রাণ এসেছে, সেভাবে পায়ে কাতুকুতু দিলেও পায়েও প্রাণ এসে যাবে ওর। আমার সত্যিটা পরিবারের সবার সামনে যেন না বেরোয়। ও গড, আমি তো কাতুকুতু সহ্যই করতে পারি না। এবার আমি কি করব? এবার দেখছি এই কাতুকুতুর ঠেলায় আলিয়া কি করে না দাঁড়ায়। তারপর সবাই জানতে পেরে যাবে যে ও কেমন প্রতিবন্ধী হওয়ার নাটক করছিল। আরে গুড্ডি আন্টি। গুড্ডি আন্টি নয়, গুড্ডি বল, গুড্ডি বল। গুড্ডি, এইসব করে কোনো লাভ হবে না। আলিয়া নিজের পায়ে দাঁড়াতে পারবে না। দাঁড়াবে কি, দৌড়বে এবার ডাক্তার বাবু। কি 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 বললেন আপনি? আমি বলতে চাইছি যে ডাক্তারও ঠিক করতে পারলো না ওর পা, কিন্তু এবার দেখ আমি কিভাবে সারাই ওর পা।
এবার ওর পায় না চিমটি কেটে মালিশ করতে হবে। যতই চেষ্টা করে নাও আলিয়া, তোমার মিথ্যে তো আমি সবার সামনে এনেই ছাড়বো। আলিয়া ঠিক হয়ে গেছে, আলিয়া ঠিক হয়ে গেছে দাদা। পিসি আলিয়া ঠিক হয়ে গেছে। ও চিৎকার করছে মানে পায়ের ব্যথাটা অনুভব করতে পারছে। দাদা তুমি যে অপারেশন করেছিলে তার রিপোর্টসটা ভুল ছিল, অপারেশন ভালোই হয়েছে, আলিয়া ঠিক হয়ে গেছে। ঈশান, ওই এটা তো আন্টির মালিশের কারণে হয়নি, এটা তো মায়ের নখ লেগে গেছিল, সেই জন্যই হয়েছে। মা একটু নখটা কাটো না, তুমি কত লম্বা হয়ে গেছে। এ তো খুব চালাক দেখছি। আরে কোনো ব্যাপার নয় জানো কি, আমার কাছে আরো একটা উপায় আছে এই ভূতটাকে তাড়ানোর। আমাদের গ্রামে যখন কারুর আঘাত লাগতো তখন ওই আঘাতে লাঠি দিয়ে মারলে সেটা সেরে যেত, রাক্ষসী পালিয়ে যেত। এইবার লাঠি পেটা করলে কেমন হাঁটে দৌড়য় শুধু দেখো, দেখো তোমরা। পিসিমা, মাসিমা, মাসিমা ছেড়ে দিন না। হ্যাঁ গুড্ডি মাসি, কমলা একদম ঠিক বলেছে। আজকের জন্য এতটাই যথেষ্ট, বাকিটা কাল করো। আর তাছাড়া তুমি কত দূর থেকে এসেছো, ক্লান্ত হয়ে পড়েছো, তোমার বিশ্রামের প্রয়োজন, তাই না? কিন্তু জানো কি রামলাল, গুড্ডি মাসিকে গেস্ট রুমে নিয়ে যাও। হ্যাঁ আসুন। যত সহজ ভেবেছিলাম তত সহজ নয় এই আলিয়ার সত্যিটা সবার সামনে আনা। খুব চালাক ও, কিন্তু কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি আলিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসব। আর আপনি আপনার ডাক্তারি আবার শুরু করতে পারবেন ডাক্তারবাবু। এইবার তো আমি বেঁচে গেলাম, কিন্তু জানি না কতদিন এই মিথ্যেটা আমি চালাতে পারবো। বাবা, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার সঙ্গ দিয়ে আমার এত সাহায্য করছেন। আরে মা, কেন তোকে সাহায্য করব না? তোকে যে আমি আমার মেয়ের মতন ভাবি। তখন আমি হাসপাতালে আলিয়ার জন্য ওষুধ নিতে গিয়েছিলাম, তোকে আইসিইউতে দেখে ভয় পেয়ে গেলাম। আমি এখানে, আমি তো ডাক্তারবাবুর বাড়ি যাচ্ছিলাম। আলিয়ার রিপোর্ট আমার কাছে ছিল, আমি সবাইকে সত্যিটা বলতে যাচ্ছিলাম। ওরে মা শোন, ভগবানের দয়ায় তোর প্রাণটা বেঁচেছে। এই সময় তোর মাথার মধ্যে এত চাপ নিস না, ধীরে ধীরে বল, এখানে এলি কি করে? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আলিয়ার রিপোর্টটা আমি হারিয়ে ফেললাম। কিসের রিপোর্ট? আলিয়ার আসল অপারেশনের রিপোর্ট ছিল আমার কাছে, যার মধ্যে পরিষ্কার লেখা আছে যে ও হাঁটতে পারে, ও প্রতিবন্ধী হওয়ার নাটক করছে। আমি সত্যি বলছি, আপনি আমাকে বিশ্বাস করেন তো? হ্যাঁ রে মা, আপনি আমাকে ভরসা করেন আমার তো? তোর উপর পুরো ভরসা আছে, কারণ আমি জানি আলিয়া যদি কোনো কারণে জেদ ধরে বসে তাহলে যা খুশি করতে পারে। তার মানে হলো আলিয়া মায়ের অপারেশন সফল হয়েছিল। এই মিথ্যের কারণে আয়ুষ্মান আর কখনো ডাক্তারি করতে পারবে না, ওকে ডাক্তারি করতে পুরোপুরি বারণ করে দিয়েছে। কি? ডাক্তারবাবুর লাইসেন্স বন্ধ হয়ে গেছে? হ্যাঁ রে মা, অবশ্য 1 সপ্তাহের জন্য। যদি ওর ভুলটা প্রমাণ হয়ে যায় না, সারা জীবনের জন্য ও আর ডাক্তারি করতে পারবে না। বাবা, তার মানে আমাদের হাতে শুধু 1 সপ্তাহই আছে আলিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য। কিন্তু আমি কি করে পারবো? আসল রিপোর্টটাও তো আমার কাছে নেই, কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। বাবা,
বাবা আপনি আমাকে সাহায্য করবেন আলিয়ার সত্যিটা সবার সামনে আনার জন্য? শোন রে মা, আলিয়াও তো আমার মেয়ের মতো, আর আমি সর্বদা সত্যের পথেই চলেছি। যদি তুই সঠিক হোস তোকে আমি সাহায্য করব। কিন্তু মা, তুই কি করতে চাইছিস? এবার আপনি দেখবেন বাবা, গয়না যেটা করতে পারলো না সেই কাজ এবার অন্য কেউ করবে। বাবা যদি আপনি না থাকতেন তাহলে আমি গুড্ডি মাসির ব্যাপারে কিছু জানতেই পারতাম না। ব্যাস, এবার আমায় নিজের পরিচয় লুকিয়ে আলিয়ার সত্যিটা শুধু সবার সামনে নিয়ে আসতে হবে, যাতে ডাক্তারবাবু সঠিক বলে প্রমাণ হন আর উনি নিজের ডাক্তারিটা আবার শুরু করতে পারেন।